ভারতের চারপাশ এখন যেন চীনের জালে আটকে যাচ্ছে। পাকিস্তানের পর এবার চীন তার ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে আফগানিস্তানকেও টেনে আনছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হচ্ছে আফগানিস্তান, এমন খবরেই ভারতের কূটনৈতিক মহলে শুরু হয়েছে দুশ্চিন্তার ছাপ। এই অঞ্চলে চীনের এমন বিস্তার শুধু অর্থনৈতিক নয়, এটি একটি স্পষ্ট ভূ রাজনৈতিক বার্তাও। দক্ষিণ এশিয়ায় ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা এবার বাস্তবে রূপ নিচ্ছে। এ যেন মোদির কাটা গায়ে লবণের ছিটা। নিজ দেশেও মোদির বিরুদ্ধে চলছে জনরোষের স্ট্রিম রোলার। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে বেজিংয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে অংশ নেয় চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এর কেন্দ্রে ছিল চীন পাকিস্তান করিডোরে আফগানিস্তানকে যুক্ত হওয়ার বিষয়টি। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে বৈঠকে তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক সংযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে 7টি বিষয় তুলে ধরেন, যার মধ্যে রয়েছে পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার, চীন আফগানিস্তান পাকিস্তান সংলাপ চালিয়ে যাওয়া, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা, আফগানিস্তানের পুনর্গঠন ও বাণিজ্যিক সহায়তা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা। ওয়াং ই বলেন, চীন চায় আফগানিস্তান ও পাকিস্তান নিজেদের বাস্তবতার আলোকে উন্নয়নের পথ বেছে নিক এবং তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম হোক। ভারতের সামনে এখন দুটি পথ: চুপচাপ দর্শকের ভূমিকা থাকা, না হলে পাল্টা কৌশল সাজিয়ে মাঠে নামা। কেননা চারপাশের আঙিনায় যখন প্রতিবেশীরা একে একে চীনের তাঁবুতে ঢুকে পড়ছে, তখন শুধু কূটনৈতিক বিবৃতি দিয়ে ঠেকানো যাবে না ভূ রাজনীতির এই দাবার চাল।